ছুটির দিনে বিরিয়ানির সঙ্গে শেষ পাতে মিষ্টিমুখের আদর্শ উপাদান হলো এই ফিরনি। আর সেটা যদি হয় ফ্লেভারফুল ম্যাঙ্গো ফিরনি, তাহলে তো পরিবারের সকলের মুখেই হাসি ফুটবে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব উত্তর ভারতের জনপ্রিয় একটি মিষ্টির রেসিপি, যার নাম হলো ফিরনি। ভারতে এর প্রবেশ হয় মুঘলদের হাত ধরে। পোলাও, কষা মাংস খাবার পর যেমন পায়েস, রসগোল্লা চাই, তেমনি বিরিয়ানি ও চিকেন চাপের পর দরকার হয় ফিরনির। আসলে শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে বাঙালির ঠিক চলে না। তবে স্বাস্থ্যের কারণে এখন অনেকেই বাধ্য হয়ে ত্যাগ করেছে এই অভ্যাসটি। কিন্তু মন কি আর মানে বলুন? আর আমের মরশুম যখন চলছে, তখন এই ফিরনিতেও আনা যাক একটু ফিউশন। বানিয়ে নেওয়া যাক সুস্বাদু ম্যাঙ্গো ফিরনি। তাহলে আম এবং মিষ্টি দুয়েরই স্বাদ নেওয়া যাবে একসাথে। এই ম্যাঙ্গো ফিরনি বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরনি ছোট ছোট মাটির বাটিতে পরিবেশন করলে দারুণ লাগে। তার জন্য আমি এখানে ছোট ছোট 4টে মাটির বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোকে আমি 5 মিনিট জলে ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখবো। অন্যদিকে ফিরনি বানানোর জন্য আমি এইরকম পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। তবে আপনারা যে কোনো সুন্দর গন্ধযুক্ত ভ্যারাইটির আমও ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন আমের কালারটা যেন ডিপ হলুদ থাকে, তবেই ফিরনির কালারটা সুন্দর আসবে। আর নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক, আর সামান্য কেশর আমি দুধে ভিজিয়ে নিয়েছি। 150 গ্রাম চিনি, বাসমতি চাল 50 গ্রাম, 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। গার্নিশ করার জন্য নিয়েছি 15 থেকে 20টা পেস্তা বাদাম। লাগছে 1 চিমটি লবণ আর হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। ফিরনি বানানোর প্রথম এবং ইম্পর্টেন্ট স্টেপ হলো চালকে ভালো করে ভিজিয়ে রাখা। তার জন্য আমি একটা বোলে চাল নিয়ে তাতে জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 30 মিনিট বাদে। আমি এবার ভিজিয়ে রাখা চালটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এবার আমি চালটাকে ভালো করে শুকিয়ে নেব, যাতে চালের মধ্যে কোনো জল না থাকে। চালগুলোকে আমি কিছুক্ষণ পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম। দেখুন চালগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার চালগুলোকে গুঁড়ো করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা মিক্সিং জারে চালগুলো নিয়ে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবেন চাল বাটা যেন একেবারে মিহি না হয়। চালগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ফিরনি বানানোর জন্য চালগুলো ঠিক এই রকম দানা দানা থাকবে। ফিরনি বানানোর প্রথম স্টেপ আমার রেডি হয়ে গেল। এবার আসা যাক দ্বিতীয় স্টেপে। এবার আমি আমটাকে কেটে নেব। বন্ধুরা, আমটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে আমটা খুব মিষ্টি হবে, আর আমের কালারটাও খুব সুন্দর। এই রকম আমই ফিরনি বানানোর জন্য একেবারে আদর্শ। আমের গন্ধ যত বেশি হবে, ম্যাঙ্গো ফিরনি ততটাই সুগন্ধিযুক্ত হবে। আমি এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য মোট 2টো আম ব্যবহার করেছি। 2টো আম আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমের পাল্প দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট যত মিহি হবে, ফিরনির স্বাদও তত বাড়বে। আমের মিহি পেস্ট রেডি হয়ে গেছে। ফিরনি বানানোর 2 নম্বর টিপস। রেস্টুরেন্টের মতো ফিরনির স্মুথ টেক্সচার পাওয়ার জন্য আমের পেস্টটাকে ছেঁকে নিন। তাতে করে আমের পাল্পের মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে, সেটা বেরিয়ে যাবে। আমি যে আম 2টো ব্যবহার করেছি তাতে কোনো আঁশ নেই। তবে কোনো আমে আঁশ থাকে। ছেঁকে নিলে সেই আঁশ থাকার আর সম্ভাবনা থাকে না। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আঁশবিহীন স্মুথ ম্যাঙ্গো পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার আমি এতে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই ক্ষেত্রে দুধ ফুটিয়ে অর্ধেক করার প্রয়োজন নেই। দুধ ফুটে সামান্য ঘন হলেই হবে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে ধৈর্য সহকারে করতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে।
বন্ধুরা দুধ ফুটে ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব আর অনবরত নাড়তে থাকবো। তবে সমস্ত চালের গুঁড়ো একবারে দেবেন না, নইলে দলা পেকে যেতে পারে। দেখুন আমি ঠিক যেভাবে অল্প অল্প চালের গুঁড়ো দিচ্ছি আর নাড়তে থাকছি, আপনারাও ঠিক এইভাবেই মেশাবেন। এবার আমি 5 মিনিট ধরে ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধ ও চালের মিশ্রণটি ঘন হতে শুরু করছে। দুধ ঘন হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্রমাগত নাড়তে থাকবো। দেখুন সুজির দানার মতো চালের গুঁড়োটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে বুঝবেন চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি দুধে ভেজানো কেশর। কেশর দিয়ে মিশ্রণটাকে আমি 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন আমি মিশ্রণটি অনবরত নাড়তে থাকবো, নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফিরনিতে কেশর অ্যাড করলে একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায়। এখন আমি এর মধ্যে আগে থেকে যে স্মুথ আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এই আমের পাল্পটাকে মিশ্রণটির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করছি 1 পিঞ্চ লবণ। যে কোনো ডেজার্ট আইটেমে 1 পিঞ্চ লবণ অ্যাড করলে এর মিষ্টত্ব বেড়ে যায়। এখন নুন দিয়ে সামান্য নেড়েচেড়ে নিলাম। এবার এতে অ্যাড করলাম 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। এই ফিরনিতে কাজু বাদাম বাটা অ্যাড করলে ফিরনির স্বাদ আরও বেড়ে যায়। এবার এই কাজু বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। দুধ ও চালের মিশ্রণটা নাড়তে নাড়তে ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম মতন চিনি। বন্ধুরা আমি যে আমটা ব্যবহার করেছি সেটা খুবই মিষ্টি ছিল, তাই জন্য আমি 150 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের আমের মিষ্টত্ব অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনি দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। সবশেষে আমি এখন এর মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস আমার সুস্বাদু ম্যাঙ্গো ফিরনি রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা এই ম্যাঙ্গো ফিরনি বানানো কতটা সহজ। এই সুস্বাদু উত্তর ভারতীয় ম্যাঙ্গো ফ্লেভার্ড ফিরনি বানিয়ে কোনো এক রবিবারের দুপুরে বিরিয়ানির শেষ পাতে সার্ভ করে রবিবারের লাঞ্চটাকে স্পেশাল করে তুলুন। এবার আমি যে বাটিগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তাতে পরিমাণ মতন ফিরনি দিয়ে সার্ভ করে নিলাম। ফিরনির টেক্সচারটা একেবারে রেস্টুরেন্টের মতো স্মুথ হয়েছে বন্ধুরা দেখুন ফিরনিটা এখনই খুব সুন্দরভাবে বসে গেছে। এবার আমি ফিরনির উপরে সামান্য পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা বাদে আমি ফিরনিটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। ফিরনিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারেই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনির স্বাদ আমি তো পরিবারের সকলের সাথে উপভোগ করবই। তবে আপনারাও কি সুস্বাদু ম্যাঙ্গো ফিরনির স্বাদ উপভোগ করতে চান? তবে দেরি কেন, চটপট এই রেসিপিটি দেখে নিন আর বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে।